যেমন জ্ঞান নেই সে কখনো বিনয়ী হতে পারে না। ওই দুই একটা আয়াত যদি কখনো বিনয় অবলম্বন করা যায় না, যাই বলে যাবে, কখনোই যাবে। 9 নম্বর, অন্তরে যে সুন্দর নির্দেশন হলো সে মানুষকে ভালোবাসে। কাকে ভালোবাসে? সে মানুষকে ভালোবাসে। আমাদের মধ্যে এখন ভালোবাসা নেই, ভালোবাসা হারাই গেছে। এখন আমাদের মানুষকে ভালোবাসতে হবে। আমি সংক্ষেপে বলছি, কারণ মুমিন তো এমনই হয় যিনি সহজে মানুষকে আপন করে নেয়। যে মুমিন হয় সে সহজে মানুষকে আপন করে নেয় এবং অন্যরা তাকে আপন করে, অন্যরাও তাকে আপন করে। যখন আপনি মুমিন হবেন আপনাকে ভালোবাসবে, আপনি মানুষকে তখন ভালোবাসবেন। যখন মুমিন হতে পারবেন না, আপনার আচরণে মানুষ আপনাকে ঘৃণা করতে লাগবে, আপনার ব্যবহারে মানুষ আপনাকে ঘৃণা করবে। যখন আপনি মানুষকে ভালোবাসবেন অন্যরাও তখন আপনাকে ভালোবাসবে। যখন আপনি ভালোবাসা দেখাবেন না, বুঝতে হবে যে আপনার মধ্যে মুমিনের কোনো লক্ষণই নেই। এবং তাদের অন্যের ভালোবাসে, অন্যরা তাকে ভালোবাসে, তার জন্য কল্যাণ আশা করে। তার থেকে মানুষ সবসময় কল্যাণ আশা করে, ভালো আশা করে। 10 নম্বর কারণ হল সে গুনাহের পর অনুতপ্ত এবং তওবা করে। অন্তরে যে সুন্দরের নির্দেশনা হলো 10 নম্বর, সে গুনাহ করে সঙ্গে সঙ্গে তওবা করে অনুতপ্ত হয়। যে একটা ভুল হয়ে গেছে, কী করলাম, কী হইলো, আমি কী করে ফেললাম, এই যে অনুতপ্ত হয় সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। কাকে ভালোবাসে? তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এবার অন্তর সুন্দর করার যে উপায়, যে অন্তর যে সুন্দর করবো কীভাবে, খালি আলোচ্য বিষয় ছিল যার ভেতর সুন্দর তার বাইরে সুন্দর। যেমন করে ও সুন্দর, চেহারা অনেক ভালো মানুষ না, যার ভেতর সে কালো হোক, সে কুৎসিত হোক, যার যদি ভেতর ভালো হয় ওই ব্যক্তি প্রকৃতির সৌন্দর্য সুন্দর, ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি মুমিন। এই জন্য ভেতর পরিষ্কার করতে হবে। ভেতর পরিষ্কার হবে না, আপনার ইবাদতে একটাও কাজে লাগবে। ভেতর পরিষ্কার সুবহানাল্লাহ বললেও সেটা কাজ হবে। ভেতর আগে পরিষ্কার করতে হবে। ভেতরে ময়লা থাকবে, সারা জীবন সিজদা দেবেন, কাজ হবে না। ভেতর ফ্রেশ, সিজদা দিলেই কাজ হয়ে যাবে। তাহলে অন্তর সুন্দর করার যে উপায়, আমি অন্তর সুন্দর করার যে উপায়গুলো, যে আল্লাহর প্রিয় বান্দা হয় সমাজে সম্মানিত হয়। যারা আল্লাহর প্রিয় হয় তারা সমাজে সম্মানিত হয়, তাদেরকে মানুষ সালাম দেয়, সম্মান করে এবং আখিরাতে সফলতা লাভ করে। সেই অন্তর সুন্দর করার 10টা উপায়।